প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারো না, অর্থাৎ আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটিকে তোমরা ব্যবহার করতে পারো না, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। দেখো, সবার আগেই তোমরা তোমাদের মোবাইলে যে অ্যাপটা ইনস্টল করা আছে সেটাতে চলে যাবে, অথবা তোমাদের ব্রাউজারে গিয়ে student.edulifeagency.com এইটুক যদি লিখো, আমি আবার লিখে দেখাই। দেখো, student.life.agency.com যদি এটা লিখে তুমি এন্টার চাপো, তাহলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আর আমি যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি, আমার স্ক্রিনটা অনেক বড় দেখাচ্ছে। তোমরা যারা মোবাইলে করবে, তোমাদের স্ক্রিনটা ঠিক এরকম দেখাবে। হ্যাঁ, এরকম দেখাবে। তো যখন এরকম একটা স্ক্রিন আসবে, সেখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিবে, অর্থাৎ তোমার বাবা অথবা মায়ের যে নাম্বারটা দিয়ে তোমাদের অ্যাকাউন্ট করা আছে, ভর্তির সময় যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা এখানে দিবে। তারপর এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করবে, তাহলেই কিন্তু তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলতে পারবে। যেমন দেখো, আমি এখন গুড ইভিনিং জান্নাতুল, আমি হচ্ছে জান্নাতুল এর অ্যাকাউন্টে লগ ইন করেছি। এবং এখানে আমি আবার বড় করে দেই, তাহলে আমার দেখাতে সুবিধা হবে। দেখো, জান্নাতুল মাওয়া এনা, আমি ওর অ্যাকাউন্টে আছি। সে সুপার ব্যাচ আফটারনুন, অর্থাৎ আফটারনুনের সুপার ব্যাচে সে হচ্ছে আছে, এবং তার বর্তমান র্যাঙ্ক হচ্ছে 3। ওকে, তো আমি আজকে যেটা দেখাতে চাই, তোমরা যারা কোডিং এর জন্য আমাদের প্লেগ্রাউন্ডটাকে ব্যবহার করতে পারছো না, বা এখনো পর্যন্ত তোমরা যারা মনে করছো যে ল্যাপটপের জন্য আমি অ্যাসাইনমেন্ট দিতে পারছি না, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমাদের কিন্তু ল্যাপটপ ছাড়াই তুমি তোমার অ্যাসাইনমেন্টটা এখানে সাবমিট করতে পারবে। ঠিক আছে? তো এই জন্য তোমাকে কি করতে হবে, এই যে বাম পাশে যে মেনু আছে, এই মেনু থেকে প্লেগ্রাউন্ডে চলে যেতে হবে। ঠিক আছে, যে প্লেগ্রাউন্ড, যখনই তুমি প্লেগ্রাউন্ডে ক্লিক করবে, দেখবে এখানে ডিফল্ট ভাবে এইচটিএমএল টা সিলেক্ট করা আছে এবং এখানে একটা কোড লেখা আছে। তো মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যে আমাদের কোডটা লিখতে হয়, অর্থাৎ এইচটিএমএল যে এইচটিএমএল এর যে তোমার বেসিক স্ট্রাকচারটা আছে, এটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে না। তুমি লিখলেও হবে, না লিখলেও হবে। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে লিখলাম এইচটিএমএল, আমি বেসিক স্ট্রাকচারটা এখানে আমি একটু লিখে দেখাচ্ছি। অর্থাৎ এভাবেই তো তোমরা করো, তাই না? প্রথমে এইচটিএমএল লেখো, তারপর কি করো, তারপর তুমি হেড লিখো। হুম, তারপর তুমি কি করো, হেডের ভিতরে টাইটেল লিখো। যেমন আমি এখানে টাইটেল লিখছি, title। এরপর কি করো, এখানে লিখো দিস টাইটেলের নিচে তোমরা কি করো, হেডের নিচে তোমরা হচ্ছে বডি। অলরাইট, সো এই বেসিক স্ট্রাকচারটা লিখে তারপর আমরা এখানে কি করি, বডিতে গিয়ে আমরা কিছু একটা লিখি। যেমন ধরো, আমরা বডিতে লিখলাম h1। h1 লিখতে html, এটা লিখে আমরা সেভ করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেভ হবে। এবং আমরা এই যে প্রিভিউ বাটনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো। ঠিক আছে? সো এখন আমি যেটা বলতে চাই, যে তোমরা এই পুরো স্ট্রাকচারটা লেখার দরকার নেই। না লিখেই তুমি কি করতে পারো, দেখো পুরোটা আমি কেটে দিলাম। কেটে দিলে এখানে কি হয়ে গেল, জিরো হয়ে গেল, মানে কিচ্ছু নাই। এখানে আমরা সরাসরি বডিতে যা লিখবো, আমরা সেটা এখানে লিখতে পারি। যেমন আমরা বডিতে লিখবো হচ্ছে, আমরা ওই H1 ট্যাগটা এখানে লিখলাম। HTML, দেখো আমি কিন্তু বেসিক স্ট্রাকচারটা লিখি নাই, শুধুমাত্র বডিতে যেটা লিখতাম সেটাই আমি লিখেছি। বডিতে আমি কি লিখতাম, আমি H1 ট্যাগ লিখতাম। আমি জাস্ট H1 ট্যাগটাই লিখলাম, দেখো আউটপুট চলে আসছে। তুমি আবার আরেকটা ট্যাগ লিখতো এখানে, H2, H2 HTML, দেখো চলে আসছে। ঠিক এভাবে তুমি আরো একটা ট্যাগ লিখো, মানে তুমি যা ইচ্ছা তাই লিখো, সেগুলো কিন্তু তোমার কি করতে হবে না, ওই বেসিক স্ট্রাকচারটা লিখতে হবে না। দেখো আমি এখানে লিখলাম এবং প্রিভিউ দেখিয়ে দেখো আমাদের আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।
তোমাদের মোবাইল আউটপুটটা দেখাবে এরকম। ঠিক আছে, এই যে HTML, এই হচ্ছে তোমার প্রিভিউ। তার মানে তোমাকে ব্রাউজারে যাওয়া লাগতেছে না, কিছুই করা লাগতেছে না, জাস্ট HTML কোডটা লিখবা এবং সেই কোডের প্রিভিউটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা HTML গুলো এখানে প্র্যাকটিস করবা এবং প্রিভিউটা এখানে দেখবা এবং এইটাই তোমরা স্ক্রিনশট নিয়ে গ্রুপে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবা। আচ্ছা, তোমরা বইটা কিভাবে পাবা? এই দেখো এখানে বই আছে। বইয়ের মধ্যে গেলে যে নিচের দিকে যাবে এবং এখানে গেলে দেখতে পাবে যে বেসিক HTML। তোমরা যারা HTML করছো HTML টা পাবে এখানে, তোমরা যারা CSS করছো তারা তোমরা CSS টা এখানে পাবে। তো আমি যদি HTML এ যাই তাহলে দেখো এই যে HTML এর বইয়ের আহ, সমস্ত মডিউল গুলো কিন্তু এখানে দেয়া আছে। এই যে তোমরা এখান থেকে পড়বে, খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে কোথায়? এই কোড প্লেগ্রাউন্ডে। ঠিক আছে, পড়া শেষ। প্রথমে তোমরা কিভাবে পড়বা? ভালো রেজাল্টের জন্য তোমরা হচ্ছে প্রথমে পড়বে, বুঝে বুঝে পড়বে, তারপর হচ্ছে দেখে দেখে খাতায় লিখবে এবং এরপর প্র্যাকটিস করার জন্য তোমরা এই প্লেগ্রাউন্ডে চলে আসবে। মনে থাকবে সবার? তো এইভাবে তোমরা এখন থেকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের এই কোড এডিটরেই, অর্থাৎ আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই কিন্তু তোমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ। তো এখন থেকে প্রত্যেকেই কোডিং ক্লাস করে অ্যাসাইনমেন্ট জমা দেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে। ধন্যবাদ।